আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। দেশ এবং বিদেশের সকল ভাই বোনদেরকে জানাই সালাম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় ভালো আছি, সুস্থ আছি। আসলে বর্তমান যে প্রেক্ষাপট চলছে তাতে সত্য কথা বলা খুবই মুশকিল। সত্য কথা বলা যায় না। সত্য কথা বললে বিভিন্ন সমস্যা তৈরি হয়, যেটা দেখতে পাচ্ছি। এমন এক যুগ আসছে যে যুগে দর্শককে দর্শক বলা যাবে না, যে যুগে ছিনতাইকারীকে ছিনতাইকারী বলা যাবে না, ডাকাতকে ডাকাত বলা যাবে না। দেশের সম্পদ লুটি লুটি খাচ্ছে, তাকে কিছু বলা যাবে না। মানে আপনি যদি বাঁচতে চান, আপনি যদি বেঁচে থাকতে চান, তাহলে নীরব ভূমিকা পালন করতে হবে। সব কিছু সয়ে যেতে হবে। আপনার সামনে দিয়ে অনেক ঘটনা ঘটছে, ঘটে যাবে, সেগুলো আপনি দেখতে পাবেন কিন্তু বলতে পাবেন না। এমন এক যুগে আমরা বসবাস করি। খুবই আফসোস লাগে। সত্য কথা বললে আপনার বিভিন্ন রকমের হুমকি আসে, বিভিন্ন রকমের কথা বলে। এগুলো বলার দরকার কি? অনেকে বলে এগুলো বলার দরকার কি, এগুলো না বললেই তো ভালো, অন্য কিছু বললেই তো ভালো। আবার অনেকে বলে যে এগুলো বলার কি প্রয়োজন, সয়ে যান। আসলে আমি সোশ্যাল মিডিয়ার যুগে আমি যতদিন আছি ততদিন সত্য কথা বলে যাব। কারো গায়ে লাগতে পারে, কারো চরিত্রে লাগতে পারে, যে যেটা স্বভাব সে সেটা আপনার লাগতেই পারে। আপনি যদি চুরি না করেন, আপনি যদি ধর্ষণ না করেন, আপনি যদি ডাকাতি না করেন, আপনি যদি অন্যের সম্পদ লুণ্ঠন না করেন, তাহলে আপনার কেন লাগে? আপনার সত্য কথা কেন গায়ে লাগে? আসলে যাদের মধ্যে সমস্যা আছে তাদের গায়েটা লাগবেই, গায়েটা লাগবে। আর এটা যদি আপনি সহ্য না করতে পারেন, তাহলে কেন আপনি অপরাধ করছেন, কেন আপনি সমস্যা তৈরি করছেন, কেন আপনি সমস্যার মধ্যে পড়ে আছেন?